নবীনগরে নৌকা ডুবে শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নৌকা ডুবে মা ছেলে হতাহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে নবীনগর উপজেলা সদরের তিতাস নদীতে এই নৌকাডুবি হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ তিতাস নদীর তীরে এসে ভিড় জমায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর সদর বাজার থেকে একটি মালবোঝাই নৌকায় মাত্রাতিরিক্ত রড সিমেন্ট ও সাপ্তাহিক বাজার নিয়ে উপজেলার উরখুলিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই নৌকায় করে কয়েকজন পুরুষের সঙ্গে উরখুলিয়া গ্রামের বিউটি বেগম বয়স 30 ও তার ছেলে হৃদয় বয়স 3 বছর গ্রামে যাচ্ছিলেন। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাটি ছেড়ে নদীর মাঝখানে গিয়েই ডুবে যায়। সেই সময় পুরুষেরা সাঁতরে নদীপাড়ে আসতে সক্ষম হলেও বিউটি ও তার 3 বছর বয়সী সন্তান নৌকায় আটকা পড়ে লোকজন বিউটি বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে সক্ষম হলেও শিশু সন্তান হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর পাশের এক নৌকার নিচে হৃদয়ের লাশ ভেসে উঠতে দেখে উদ্ধারকারীরা। এরপর দ্রুত হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশু হৃদয়কে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রুকসানা খাতুন বলেন, হাসপাতালে আনার পর মা বিউটি বেগমকে বাঁচানো গেলেও সন্তান হৃদয়কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, মাত্রাতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এই নৌকা ডুবির ঘটনা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।